আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী, নূরে মুজাসসাম, সরকারে দো আলম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইসলামিক ভিডিও আপলোড করা। আপনারা যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পেয়েছি, তাই ভিডিও করার চেষ্টা করি। সকলের কাছে দোয়া চেয়ে আজকের বিষয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার বহু ফজিলত আছে। এর মধ্যে আজকে আমরা জানব 100 আয়াত তেলাওয়াত করলে কি ফজিলত, হাদিস থেকে জানব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ব্যস্তময় দুনিয়ায় সারাদিন রাত কাজ করে জীবিকা নির্বাহ করি। মহান আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মাঠে ছড়িয়ে পড়ো। তাই তো আমরা ঘুম থেকে উঠে কেউ নামাজ পড়ি, কেউ না পড়ি, দুনিয়ার তাগিদে, পেটের তাগিদে কাজে নেমে যাই। মাঝে মধ্যে আমার একটি কথা মনে এসে যায় যে মহান আল্লাহ তাআলার হুকুম দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, অথচ আমরা 16 ঘন্টা, 17 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করি, কোনো সমস্যা মনে করি না। অথচ মালিকের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের সময় নাই। তাই তো আমি বলি, আমরা যারা ভাড়া বাসায় থাকি, বিশেষ করে শহরে যারা ভাড়া বাসায় থাকেন, 2 মাস 3 মাস ঘর ভাড়া না দিলে ওই ঘরওয়ালা তাকে ঘর থেকে বাইর করে দেয়। আর যেই মহান আল্লাহ তাআলার নেয়ামত খেয়ে খেয়ে ওনার হুকুম মানতেছি না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তেছি না, এই আল্লাহ তাআলা দয়া করে আমাকে এখনও সুস্থ রেখেছেন। তাই আসুন আমরা নিয়মিত নামাজ পড়ি এবং অন্তত রাত্রে 100 আয়াত তেলাওয়াত করে ঘুমাই, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, হাদিসে পাকে আসছে কেউ যদি সূরা আশ-সাজদা মাগরিবের পর থেকে রাত্রির ভিতরে পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে কিয়ামুল লাইলের ফজিলত দিয়ে থাকেন। অথবা অন্য রাতেও আসছে কবর আযাব থেকে হেফাজত থাকেন। এবং সূরা মুলক কেউ যদি প্রতিদিন রাত্রে পাঠ করেন, এর উসিলায় মহান আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে হেফাজত করবেন। অন্য হাদিসে আসছে হাসরের ময়দানে এই সূরা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে বারবার রিকোয়েস্ট করবে, যে পর্যন্ত জান্নাতে না দিবে এই পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সে রিকোয়েস্ট করতে থাকবে। এবং অপর এক হাদিসে ভাই আমরা সূরা কিয়ামা, রাতে সূরা কিয়ামা পাঠ করলে কিয়ামতের দিন তার চেহারা 14 তারিখের পূর্ণিমা রাতের ন্যায় উজ্জ্বল হবে। তাফসিরুল সালামি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই 3টি সূরা 100 আয়াত পেয়ে থাকি। সূরা কিয়ামা 40 আয়াত, সূরা আশ-সাজদা 30 আয়াত, সূরা মুলক 30 আয়াত। এই 3টি সূরা মিলে 100 আয়াত। যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাত্রে এই 100 আয়াত পাঠ করেন, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামুল লাইলের পরিপূর্ণ সওয়াব
দেবেন এবং তার জন্যে কোরআনের হক আদায় করা হয়ে যাবে কানজুল উম্মাল। পাটকারীকে কানে তিনের মাঝে লিপিবদ্ধ করা হবে এবং তার জন্যে কুনুতুলাইল বা রাতের আনুগত্যে লিপিবদ্ধ করা হবে। মুসলিম শরীফ। শর্মাইতি বিবাস 100টি আয়াত পাঠ করতে বেশি সময় লাগে না। তাই আসুন আমরা ঘুমাইতে যাওয়ার আগে অন্তত 100 আয়াত তেলাওয়াত করে ঘুমাই ইনশাআল্লাহ। শর্মাইতি বিবাস, যদি ভিডিওটি উপকার মনে হয়, ভালো মনে হয়, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে ওই আমলের নেকি ওই পরিমাণ মহান আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। তাই আসুন আমরা বেশি বেশি ভালো জিনিস শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।